আগে কাইটা নেই, তারপরে এই বাকলটা এই তো এই যে এভাবে কাইটা নিলাম। তারপরে এবার একটু ঘষে দিতে হবে, এই যে এইভাবে একটু ঘষে দিলাম। একটা দিলাম, এই দিলাম একটু। আমি কিছু মাটি নিই, তারপর এই যে মাটি নিছি, কিছু সার করা মাটি, মাটিগুলি ভালো করে ভিজাই নিই। মাটিগুলির মধ্যে পানির পরিমাণ দিতে হবে ভালো, বেলে দোআঁশ হলে ভালো মাটি হয়। মাশাআল্লাহ, যে সুন্দর। এই তো এই একটা আগে মাটিগুলো ঠিক মতো তৈরি করে নিতে হবে। আরেকটু মাটি নিলাম, দেখা যাচ্ছে তো এই যে ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা 99%, বাকিটা আল্লাহর উপরে। মাটিগুলো হলো বেলে দোআঁশ, খুব সারি মাটি, বৃষ্টিতে ভিজছে আরো সুন্দর হয়েছে। দুই তিনটা, ওকে, তিনটা কমপ্লিট। মাটিটা নরম হইতে হবে, যাতে খুবই নরম হয় এবং পানি থাকে। পানির পরিমাণ দিতে হবে সুন্দর করে, ভিতরে যাতে এই যে গুঁড়া টুড়া থাকলে ফেলে দিতে হবে। দিলাম সব ফেলে। এখন একটা করে আগে করি। গুটি কলম হলে সবচেয়ে সহজ পদ্ধতি। এটার মধ্যে যদি একটু রুট হরমোন দেওয়া যায় তো আমার কাছে নাই। এই তো ইয়াকে যে দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দিলাম মাটিগুলো। তারপরে করতে হবে এইরকম একটা পলিথিন কেটে নিতে হবে, এটাকে সুন্দর করে পেঁচিয়ে এইভাবে সুন্দর করে টাইট করে পেঁচাই দিতে হবে। এই যে ঠিক এইভাবে পেঁচাই দিতে হবে। তারপরে যে আমি একটু সুতলি নিয়ে নিচ্ছি, এই সুতলি দিয়ে টাইট করে এভাবে বাঁধতে হবে যাতে হাওয়া লিক না করে। এখানে একটা গিট দিয়ে নেই, এই যে দিলাম, টাইট করে দিতে হবে যাতে বাষ্প বের হয়ে যেতে না পারে। এই তো, তারপরে নিচের সাইডটা এখন এই যে এইভাবে দিতে হবে।
অনেক টাইট করে বাঁধলাম। এবার এই যে অত্যন্ত সুন্দর করে বেঁধে দেওয়া হইল। এখন কমপক্ষে 1 মাস এবার থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দ্বিতীয়টা দিয়ে দিই। দ্বিতীয়টা খুব সুন্দর জায়গায় আছে, আর একটু পানি দিয়ে আর একটু নরম নরম করে নিই। মাঝে মাঝে এটার মধ্যে সিরিঞ্জ দিয়ে যদি আমরা একটু পানি দিয়ে দেই তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, ছোটো সিরিঞ্জ আছে, ওই সিরিঞ্জ দিয়ে পলিথিন খালি উড়ে যা। ওকে, 2 নম্বরটাও দিয়ে দেই। 2 নম্বরটা খুব সুন্দর পজিশনে আছে ইনশাল্লাহ। এই যে চমৎকারভাবে হয়ে গেল আমার দ্বিতীয়টাও বাঁধা। দেখা যায় না, সুন্দর হইতেছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। ছিঁড়ে গেলে সমস্যা নাই, নতুন করে আবার দিব। এখন নিচেরটা ওইভাবে একই রকমভাবে নিচেরটা একটু দিয়ে দিই। মাশাআল্লাহ। তো এইভাবে কে কে আপনারা গুটি কলম করছেন একটু জানাবেন। আমি অনেক ছোটোকাল থেকে শিখছি, তো এইভাবে গুটি কলম করলে সুবিধা অনেক। একেবারে অরিজিনাল মাতৃ গাছের গুটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বরটাও দিয়ে দিই। এইখান থেকে সরে যাও। 3 নম্বর গুটিটা যেখানে দিচ্ছি ইনশাল্লাহ সম্ভাবনা আস্তে করে দিস না। একটা দিয়ে একটা লিঙ্ক দেবো, করতে গিয়ে সমস্যা। অনেক রোদ্রের মধ্যে কাজ করতেছি। এই তো শেষ, আর একটা আছে, এটা উপরে একটা দিয়ে দিই। এটা আরো সুন্দর জায়গায় আছে, চমৎকার। 4টা গুটি দিছি। এখন মোটামুটি সময়, ভালো সময়। গুটি করার জন্য মোটামুটি ভালো সময়, কারণ বৃষ্টি বাদল আছে এখন।
অনেকেই আমার কাছে গাছগুলি চাইছে, দেখি বললে তাদের দিতে পারবো। যাকে সুন্দর হয়েছে। এটা আমার একটু বাঁধতে কষ্ট হইতেছে, যদিও সামনে আর একটা বাদ দিয়ে দিই, যদি সুন্দর পাত। মাশাআল্লাহ, এই যে 4টা গুটি করলাম ইনশাআল্লাহ। এখান থেকে অবশ্যই এই যে এখন কাছে নিয়ে দেখাই, এই যে একটা গুটি, এই একটা এইখানে, এই তো। তো সবাই দোয়া করবেন যাতে এখান থেকে গুটি হইতে পারে।